তিমির ব্যানার্জির কাছে আসবো, চিকিৎসক। তারপর আমার কাছে একটা বড় ব্রেকিং নিউজও আছে, নিয়ে আমি প্রত্যেকের কাছে আসবো। তিমির ব্যানার্জি, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা লড়াই করেছেন, শুরুর থেকে লড়াই করেছেন, সেই লড়াইটা এক প্রকার ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল, একটা তাৎক্ষণিকভাবে একজনকে দাঁড় করিয়ে দিয়ে যে এই দোষী ইত্যাদি। আমি কোর্টের ব্যাপারে যাব না, কোর্ট ম্যাটার, সেটা পরবর্তীকালে তদন্তে প্রমাণিত হবে। কিন্তু যারা এভিডেন্স ট্যাম্পারিং করেছিল, যারা টাকা দিয়ে মুখ বন্ধ করেছিল, যারা মিথ্যে কথা বলেছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নিয়ে, তারা এবার সাসপেন্ড হলো। বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন, পরবর্তীকালে আরও পদক্ষেপ হবে। কিন্তু আপনারা এই লড়াই যেটা করেছেন, খানিকটা হয়তো এই মুহূর্তে তার ফল পাওয়া যাচ্ছে। বলুন তিমির বাবু। একদমই, মানে কিশোরদা, সব থেকে দুঃখজনক এবং হতাশাজনক হচ্ছে যেদিন অভয়া চলে যায় সেদিন দুর্ভাগ্যজনকভাবে ওই দিনের বাড়ির তালাটা আমাকে খুলতে হয়েছিল, এবং বডিটি যখন এসে পৌঁছয় বাড়িতে, তারপর প্রায় 1 ঘন্টারও বেশি সময় কেটে যায়, কাকু কাকিমার খোঁজ পাওয়া যায় না, বডি এসে দাঁড়িয়ে আছে। এই অভিষেক গুপ্তা যদি ওনার মনে থাকে, যদি পাপের বোঝা ওনার ব্রেনের মধ্যে ঢুকে ঢুকে ভুলে না গিয়ে থাকেন উনি, তাহলে ওনার মনে রাখা উচিত। আমি এই অভিষেক গুপ্তাকে রাস্তার ওপর দাঁড়িয়ে অভয়াদের বাড়ির সামনে জিজ্ঞেস করেছিলাম যে আপ হিন্দু হো? তো উনি খুব কনফিউশনে আমার দিকে তাকায়। আমি বললাম যে বডিটাকে একটা সাদা কাপড়ে কোনো রকমে মুড়ে নিয়ে আসা হয়েছে, গ্রিন করিডোর করে। আমি তখন ওনাকে বলি যে आप नहीं जानते हैं, हम लोग जब कभी कहीं से बॉडी रिसीव करते हैं तो थोड़ा फूल माला ये लेके खड़ा रहते हैं हम लोग, एक माला नहीं जुटा पाए इनको। তো আমি তখন আমার সামনেই একটি ছেলে দাঁড়িয়েছিল, আমি নিজেই মালা আনতে যাই, ছেলেটি আমাকে বলে দাদা আমি নিয়ে আসছি। ও তখন কিছু রজনীগন্ধার মালা নিয়ে আসে। কিন্তু খুব স্ট্রেঞ্জ লাগে জায়গাটা, যে লোকাল পুলিশের ওখানে খুব একটা রোল ছিল না তখন ওই মুহূর্তে, লোকাল থানা ঘোলা থানা, কিন্তু প্রচুর পুলিশ এবং র্যাফ ওখানে নেমে যায়, পুরো রাস্তাটাকে কর্ডন করে দেওয়া হয়, একটা মাছি গলার জায়গা নেই। আমরা বারবার বলতে থাকি যে মা বাবা কোথায়, মা বাবা কোথায়। দেন ফোন করা হয় কাকিমার কাছে, কাকুর কাছে ফোন করা হয়, কাকুর কাছে ফোন করে জানা হয় যে তানারা তখন টালা থানায় বসে আছেন। কি অদ্ভুত কোঅর্ডিনেশন, মা বাবা টালা থানায়, বডি বাড়িতে, বাড়ি তালা মারা, চাবি মা বাবার গাড়িতে। অদ্ভুত একটা সিস্টেম, মানে কিছু বলার নেই। মানে এই যে গ্রিন করিডোর, একজন ডক্টর মারা গেছে, যেভাবেই হোক একটা খুব মর্মান্তিক মৃত্যু, কিন্তু সে গ্রিন করিডোর পায়। স্যার এখানে আছেন, স্যার জানবেন রুলস কি বলেন আমি জানি না। আমি যেটুকু জেনেছিলাম যে গ্রিন করিডোর পাওয়া তার কথা নয়, কেন তাকে গ্রিন করিডোর করে নিয়ে আসলো, ধামাচাপা দেওয়া। তো এই দুর্নীতিটা না পরতে পরতে হয়েছে। মানে অভয়ার ডিউটিতে থাকা ওই দিনটা, 8 তারিখ 9 তারিখ যে ডিউটি করা, এটাও কিন্তু একটা প্ল্যান, পার্ট অফ প্ল্যান। ওর দিন বাড়ি চলে আসার কথা ছিল, ডিউটি রোস্টারকে 11th আওয়ারে চেঞ্জ করা হয়, ওর জায়গাতে যে ছিল রিলিফ দেবে ওকে, সে আসে না, তার জায়গাতে অভয়কে কন্টিনিউ করতে হয় ডিউটি। ও বাড়িতে বলে মাকে ফোন করে যে আমাকে করতে হবে, ও আসেনি ডিউটি। তো পুরোটাই দুর্নীতিতে ভরা। এবং মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আর এগুলো সব ধামাচাপা। এবং 1 ঘন্টারও পরের সময়তে মা বাবা এসে হাজির হয়। দুঃখের বিষয় এটা যে ওপরে যখন দাঁড়িয়ে আছি, যেটা কাকু বললেন, মানে শেখর কাকু বললেন, খুব ভয়ঙ্কর, যে মেয়ের কাকিমা শুধু ওঠার সময়, তখন তার শরীরের কোনো ব্যালেন্স নেই, বুঝতে পারছিলাম, কাকিমা শুধু ওঠার সময় বললো যে ওকে একবার ওপরে নিয়ে এসো। আমি বললাম যে হ্যাঁ কাকিমা নিয়ে যাব। আমি ওর বাড়ির তালাটা খুলি, গেটের সামনে একটা স্কুটি থাকে সিঁড়ির কাছে, ওরই স্কুটি ওটাকে বার করি। বার করার পর কাকু কাকিমা ওপরে যায়, তার কিছু আত্মীয় স্বজন ওপরে যায়, তারপরে ওই নিথর বডিটাকে বার করে তোলা হয়, উপরে রাখা হয় ফ্লোরে। তো সঞ্জীব মুখার্জি উপস্থিত ওপরে আমাদের সামনেই। কিছুক্ষণের মধ্যে আমরা কথা বলছি, কান্নাকাটি চলছে, কাকিমা পুরো স্তব্ধ তখন। মানে কাকিমা মানে কিছু নেই বলার মতো, কথা বলার মতো শক্তি নেই তার গায়ে, এমন বোঝা যাচ্ছিল। কাকু দাঁড়িয়ে, ঘরের চাবি আমার পকেটে তখনও। হঠাৎ করে দেখি এই গুপ্তাবাবু উপরে উঠে আসেন সিঁড়ি দিয়ে, অভিষেক গুপ্তা, এবং ইউনিফর্মে, পুলিশ ইউনিফর্মে উঠে জাস্ট বডিকে টোপকে মাথার কাছ থেকে একটু ছোট্ট স্পেস, ডাইনিং টেবিল আর বডির মাথার কাছে একটু ছোট্ট স্পেস, সেই স্পেস থেকে তিনি এগিয়ে যান, গিয়ে কাকুকে নিয়ে একটা কোণার মধ্যে গিয়ে পকেট থেকে বান্ডিল বার করেন, প্যান্টের পকেট থেকে বার করার পর কাকু ওখানে কথা বলেন যে প্রয়োজন নেই এগুলোর। আবার সঙ্গে সঙ্গে অভিষেক গুপ্তা বেরিয়ে আবার ছটার নিচে নামেন। এটা ভাবা যায় না। এবং যখন আমার পুরো মনে আছে, যখন এই কাজটা চলছে, তখন অভয়ের কাকু অন্য ঘরে দাঁড়িয়েছিলেন দরজার সামনে, তিনি চিৎকার করে ওঠেন ওখানে যে বন্ধ ঘরে কি কথা হচ্ছে, ঘরের কোনায় নিয়ে গিয়ে কেন কথা হবে। তখন সঞ্জীব মুখার্জি কাকিমার কানে কানে কিছু একটা বলেন, যেটা আমরা শুনতে পাই না, কিন্তু কাকিমার রিপারকেশনটা এটা হয়, টাকা দিয়ে আমরা কি করব। তখন কাকু আবার রিপ্লাই দেয় যে ওখানে তার মানে টাকার কথা হচ্ছে, এটা জানেন, মানে এটা প্ল্যান করা। অভয় ওখানে নিথর হয়ে পড়ে আছে, দেহটা টপকে গিয়ে কানে বলছে যে টাকা নিয়ে চুপচাপ হয়ে যান। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রাক্তন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের এই রোল
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ব্যবস্থা নিচ্ছেন, আশা করব এইগুলো এনাফ হবে না, আরো ব্যবস্থা প্রয়োজন। এদেরকে ধরে ধরে এদের টুটি চিপে এদের শাস্তি দেওয়া উচিত, যা আইনে রয়েছে সেটা করা উচিত। বাংলার মানুষ ভুলবে না, ছেড়ে দেবে না। তিমির বাবু, আমি আপনার কাছে আবার আসছি। আপনার অভিজ্ঞতা শুনে আমার মানে স্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে কেউ মনে হয় মুখে কথা বলতে পারছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।